উপরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা বিসিএস এ আসা একটা প্রশ্ন। এই অঙ্কটা কিভাবে খুব সহজে 5 সেকেন্ডের মধ্যে কিভাবে করা যায় সেটা দেখার চেষ্টা করি। চলে, তো এই অঙ্কটা করার আগে আমাদের একটা সূত্র, শর্টকাট সূত্র মনে রাখা লাগবে। যেহেতু এখানে সমষ্টি চাইছে, তাহলে সমষ্টি ইকুয়াল হবে আমাদের কি গড় ইন্টু পদ সংখ্যা, গড় ইন্টু কি সংখ্যা, পদ সংখ্যা। তার মানে এই জিনিসটারই গড় লাগবে আর কি লাগবে আমাদের পদ সংখ্যা লাগবে। গড়টা কিভাবে বের করবো, পদ সংখ্যা কিভাবে বের করবো সেটা বের করার আগে আমরা দেখবো যে এই যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটা আসলে গুণোত্তর ধারা না সমান্তর ধারা, সেই জিনিসটাকে দেখার চেষ্টা করতে হবে। কিভাবে করবো, প্রথমে এই যে পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, তাহলে পার্থক্য কত 2, এটাও যদি করি তারপরও 2, যেহেতু এরপরে কিন্তু 7 আছে, তার মানে অবশ্যই পার্থক্য সবসময় কি আসতেছে 2। যেহেতু অন্তরগুলো সমান, তাহলে অবশ্যই এটা কি ধারা, সমান্তর ধারা। যেহেতু সমান্তর ধারা, তার মানে এটার গড় বের করার খুবই একটা শর্টকাট হচ্ছে যে শেষ পদ আর প্রথম পদ যোগ দিয়ে দিন। প্রথম পদ আর শেষ পদ আমরা যোগ দিয়ে দিব, তারপর ভাগ দিয়ে দিব কত দিয়ে, 2 দিয়ে। তাহলে 1 3 আর 1 হচ্ছে 32 ভাগ 2, তাহলে কত থাকে, 16 থাকে। এখান থেকে আমাদের পদ সংখ্যা বের করতে হবে। সমান্তর ধারার পদ সংখ্যা বের করার শর্টকাট সূত্র হচ্ছে শেষ পদ, কি পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই পার্থক্য, পার্থক্য কত 2 যোগ কত 1। তাহলে 31 থেকে 1 বাদ দিলে হচ্ছে কত 30, 30 কে 2 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে 15 ইন্টু কত 1, তাহলে কত থাকে 16 থাকে। তাহলে এখন আমরা সমষ্টি কি খুব সহজে বের করতে পারবো না। তাহলে গড় হচ্ছে কত, গড় হচ্ছে 16 আর পদ সংখ্যা হচ্ছে কত 16, দুইটা গুণ করলে কত আসে 200।